রাতের অন্ধকারে নকুলকে শেষ করতে গিয়ে নয়নতারার কাছে হাতে নাতে ধরা পড়ে গেল মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নয়নতারা মৌলিকে বলে, দিদি ভাই কাজ হয়ে গেছে, এবার দেখো ওদের খাবারের কি অবস্থা হয়। তারপরে দেখা যাবে সবার খাবার টেস্ট করতে থাকে জাজেসরা। তারপরে বাণীদের সময় আসলেই বাণীদের খাবার টেস্ট করে জাজেসদের তেমন একটা ভালো লাগে না। ওইদিকে অনিরুদ্ধ বাণীকে বলে, আচ্ছা বাণী, তোমার সুজির মোমো তো সবসময় ভালো হয়, কিন্তু আজকে জাজেসদের মুখ দেখে তো মনে হচ্ছে তাদের কাছে ভালো লাগেনি, কিন্তু এরকমটা তো হওয়ার কথা নয়। তখন বাণী বলে, কি জানি মিস্টার চ্যাটার্জি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলেই ওরা তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে নয়নতারা আর মৌলি ভীষণ খুশি এই কাণ্ড দেখে। তখন অনিরুদ্ধ বলে, না, আমার তো কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে বাণী। তখন বাণী বলে, কি জানি মিস্টার চ্যাটার্জি, আমি যেরকম করে সবসময় বানাই সেরকম ভাবেই তো বানিয়েছি। তারপরে দেখা যাবে মৌলিদের টার্ন আসে। তখন মৌলিদের খাবারটা জাজেসদের সামনে নিয়ে দিয়ে আসে। তখন জাজেসরা মৌলিদের বানানো খাবারটা খেয়ে ভীষণ খুশি হয়। তারপরে দেখা যাবে হোস্ট বলে, দ্বিতীয় রাউন্ডের খেলাও শেষ, এবার ফলাফল দেওয়ার পালা। ওইদিকে তানিয়া বলে, আচ্ছা মা, তোমার সুজির মোমোটা তো খুব ভালো হয়, আজকে কি হলো? তখন অনিরুদ্ধ বলে, দাঁড়াও আমি একটা টেস্ট করে দেখি। তখন অনিরুদ্ধ মুখে দিতেই অনিরুদ্ধ কেমন যেন লাগে। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি কি হয়েছে? তখন অনিরুদ্ধ বলে, কি জানি বাণী, আমি তো বুঝতে পারছি না, মনে হচ্ছে কোনো মশলা কম হয়েছে। তখন বাণী বলে, কি বলছেন আপনি? আমি তো সবসময় যেরকম ভাবে বানাই ওরকম ভাবেই তো বানিয়েছি, তাহলে হঠাৎ করে কি হলো? ওইদিকে সাথী বলে, কি হলো বলুন তো বেয়ান, কারণ বাণী তো সুজির মোমোটা খুব ভালো বানায়, আজকে কি হলো? ওইদিকে মৌলি মনে মনে বলে, কি ভেবেছো বাণী, তুমি ফার্স্ট হবে? না, তোমাকে আমি কিছুতেই জিততে দেবো না, কিছুতেই না। ওইদিকে নকুল বাণীর দিকে তাকিয়ে থাকে, আর বাণীর দিকে তাকিয়ে ঝাপসা ঝাপসা কিছু একটা মনে পড়তে থাকে। তারপরে দেখা যাবে দ্বিতীয় রাউন্ডের ফলাফল আসে। আর দ্বিতীয় রাউন্ডের ফলাফলে জিতে যায় মৌলিদের পরিবার। তখন তো মৌলি দাদু সহ ভীষণ খুশি হয়ে যায় সবাই। ওদিকে বাণীও খুশি হয়। তারপরে মৌলি ওর মাকে জড়িয়ে ধরে, ঠাম্মিকে জড়িয়ে ধরে। আর মৌলি মনে মনে বলে, এই তো বাণী, তোমার হার শুরু। তারপরে দেখা যাবে হোস্ট বলে, আজকের রাউন্ড এই পর্যন্ত শেষ, কালকে হবে ফাইনাল রাউন্ড। কালকে কে জিতে সেটাই দেখা যাবে, আজকের জন্য এই পর্যন্তই। তারপরে নকুল উঠে দাঁড়ায়। আর উঠে দাঁড়ালেই তখন পিনাক্ষী বলে, দাদা তুমি কোথায় যাচ্ছ দাদা? তখন দেখা যাবে নকুল হেঁটে হেঁটে বাণীর কাছে যাচ্ছিল। ওইদিকে মৌলি নয়নতারাকে বলে, ঠাম্মি দেখো। তখন তো নয়নতারা ছুটে আসে নকুলের কাছে আর বলে, নকুল বাবা, তুই কোথায় যাচ্ছিস? ওদিকে যায় না বাবা, এদিকে বস। কিন্তু নকুল কিছুতেই কারো কথা শোনে না। তখন পিনাক্ষীও আটকানোর চেষ্টা করে, কিন্তু নকুল কোনো কথাই শোনে না। ওইদিকে দাদু প্রচন্ড রেগে যায়। তারপর দেখা যাবে নকুল হাঁটতে হাঁটতে বাণীর কাছে যায়, গিয়ে বলে, উত্তর, উত্তর। তখন বাণীর দিকে তাকিয়ে উত্তরাধিকারী বলে ফেলে নকুল। তখন তো মৌলি সবটা বুঝে যায় আর মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়। তখন নকুল বারবার করে পিনাক্ষীকে বলে, উত্তরাধিকারী, উত্তরাধিকারী। তখন বাণী সহ সবাই তাকিয়ে থাকে। তখন বাণী বলে, নকুল কাকা, আপনি কি কিছু বলতে চাইছেন? কি বলছেন বলুন? তখন নকুল বারবার করে এই একটা কথাই বলতে থাকে। তখন দাদু বলে, এই হলো এক সমস্যা, যেখানেই যাব একটা না একটা সমস্যা হবেই। তখন সবাই মিলে নকুলকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। ওইদিকে ঈশানীও বলে, হ্যাঁ চল, চলো দাদা। তারপরে মৌলি মনে মনে বলে, না, এই নকুল সরকার যে কোনো সময় মুখ ফুসকে সবকিছু বলে দিতে পারে। এই নকুল সরকারের যে কোনো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তারপরে দেখা যাবে রাতে নকুল ঘুমিয়ে আছে। তখন মৌলি মুখ ঢেকে নকুলের ঘরে চলে আসে। তারপরেই মৌলি বলে, নকুল সরকার ঘুমোচ্ছ? দাঁড়াও, তোমার এই ঘুমটাকেই পার্মানেন্ট করে দিচ্ছি আমি। তুমি যেন আর জীবনে উঠতে না পারো সেই ব্যবস্থা এখন আমি করব। তুমি অনেক উঠছো, তুমি আমাকে পথে বসাবে তাই না? তুমি আমাকে কিছুতেই পথে বসাতে পারবে না। এবার দেখো তোমার কি অবস্থা করি। এই বলে একটা ইনজেকশন নিয়ে নেয় হাতে। তারপরে ইনজেকশনটা যখনই নকুলের হাতে পুশ করবে, ঠিক তখনই লাইটটা অন হয়ে যায়। তখন তো মৌলি ভয় পেয়ে যায়। তখন নয়নতারা মৌলির দিকে তাকিয়ে থাকে। তারপর নয়নতারাকে দেখে মৌলি সঙ্গে সঙ্গে ইনজেকশনটাকে লুকিয়ে ফেলে আর বলে, গ্র্যান্ড মামি তুমি এখানে? তখন নয়নতারা বলে, এ কি দিদি ভাই, তুমি এখানে কি করছো? তখন মৌলি বলে, আসলে আমার একটা কানের দুল না এখানে রেখে চলে গিয়েছিলাম, সেই জন্য এখানে এসেছিলাম, তাই এটা নিয়ে যেতে এসেছি। তখন নয়নতারা বলে, কালকে সকালেও তো নিতে পারতে, এত রাতে তুমি এখানে কি করছো দিদি ভাই? তখন মৌলি বলে, গ্র্যান্ড মামি তুমি না আমাকে শুধু শুধু সন্দেহ করছো, আমি এখানে শুধুমাত্র এই কানের দুলটাই নিতে এসেছিলাম। তখন নয়নতারা বলে, শোনো দিদি ভাই, তুমি যে স্কুলে পড়ছো না সেই স্কুলের আমি একসময় প্রিন্সিপাল ছিলাম, বুঝতে পেরেছো?
তাই আমার সঙ্গে চালাকি করার একদম চেষ্টা করবে না। তুমি ভুলে যেও না যে সিংহাসনটায় তুমি বসে আছো, সেই সিংহাসনে আমি তোমাকে বসিয়েছি। তাই তুমি যদি মনে করো তুমি আমার ছেলের কোনো ক্ষতি করবে, তাহলে কিন্তু আমি ছেড়ে দেব না দিদিভাই। আমি যেমন তোমার ভালোর জন্য তোমাকে আমি এ বাড়িতে নিয়ে আসতে পেরেছি, তেমন আমার ছেলের ভালোর জন্য আমি কিন্তু তোমাকে সিংহাসন থেকে নামিয়েও দিতে পারি। আমি যেমন সবকিছু করেছি, চাল উল্টো করেছি, তেমন কিন্তু চালটা আমি ঠিকও করে ফেলতে পারি। তাই তুমি না সাবধান হয়ে যাও দিদিভাই। আমার উপর দিয়ে একদম চালাকি করার চেষ্টা করবে না। আর আমার ছেলে নকুলের কোনো ক্ষতি করারও চেষ্টা করবে না। তাহলে কিন্তু তোমারই ক্ষতি হয়ে যাবে দিদিভাই। তুমি ভুলে যেও না, আমি তোমার গ্র্যান্ড মমি। তখন এই কথা শুনে মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন নয়নতারা বলে, আমার ছেলের আশেপাশেও তুমি আসবে না। আমার ছেলেটা যেরকম ভাবে আছে, আমার ছেলে ঠিক ওরকম ভাবেই থাকবে। তারপরে দেখা যাবে ওইদিকে বানি সবাইকে খাবার দিচ্ছে। আর কথায় কথায় ইংলিশ শেখানোর চেষ্টা করছে তানিয়া। আর বলে, মা তুমি ভালো করে ইংলিশে কথা বলবে কিন্তু। তখন বানি বলে, হ্যাঁ হ্যাঁ। তারপরেই বিদ্যুতের মা বলে, বানি তুই এরকম ভাবে কথা বলছিস কেন বলতো? তখন বানি বলে, আর বলো না মামুনি, আসলে কালকে যদি আমরা প্রতিযোগিতায় জিতে যাই, তখন তো ইংলিশে কথা বলতে হবে, তাই না? সেটাই আমাকে মামাম শিখিয়ে দিচ্ছিল। তখন বিদ্যুতের মা বলে, ও আচ্ছা। তারপরে তানিয়া ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ বাণীর কাছে চামচ চায়। তখন বাণী চামচটা দিতে গেলেই অনিরুদ্ধ আর বাণী দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন বাণী মনে মনে বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি যেই লকেটটা এতদিন ধরে আগলে রেখেছেন, সেটা যে আমার, সেই সময়টা এখনো আসেনি বলার জন্য। যেদিন বলতে পারবো আমি শান্তি পাবো। কবে যে বলতে পারবো? ওইদিকে মৌলি অ্যাডভোকেট মান্নার সঙ্গে কথা বলতে থাকে আর বলে, এখনো কাজটা হয়নি তাই না? কাজটা তাড়াতাড়ি করে ফেলুন। ওইদিকে ঈশানী মনে মনে বলে, কি ব্যাপার? মৌলি কার সঙ্গে কথা বলছে, কাকে কি কাজ করতে বলছে, আবার কোনো গন্ডগোল করছে না তো? তারপরে ফোন রাখার পরে ঈশানী মৌলিকে বলে, মৌলি তুই কার সঙ্গে কথা বলছিলি? তখন মৌলি বলে, অ্যাডভোকেট মান্নার সঙ্গে। বিয়ে বিয়ের কাগজটা জমা দিতে বলছিলাম। তখন ঈশানী বলে, কি বলছিস তুই? তুই এতটা এগিয়ে গেছিস? কই আমাদের তো কিছু বলিসনি। আর ছেলেকে কি করে কিছুই তো জানাসনি। তখন পিনাক্ষী বলে, তাই তো, বিয়ের ব্যাপার এভাবে তো আর হুট করে হয় না মৌলি। তাহলে তুমি তো আমাদের কিচ্ছু বলে না, আর ছেলের সঙ্গে দেখাও করালে না। তখন নয়নতারা বলে, তাই তো দিদি ভাই, বিয়েটা কিন্তু একদিনের নয়। তখন মৌলি বলে, দেখা করাবো তো, তোমরা দেখা করবে? তখন পিনাক্ষী বলে, হ্যাঁ দেখা করবো তো। কোন বাড়ির কোন ছেলে আমাদের জানতে হবে তো। আর নাম কি? তখন মৌলি বলে, বেশ, তোমাদেরকে সবকিছু বলবো। আসলে সে না যেমন সুন্দর দেখতে, তেমন ভদ্র। তোমরা বলো না যে যেমন তার চেহারা তেমন তার আচরণ, ঠিক ওরকমই। আর আমার ড্রিম বয়। তখনই পিনাক্ষী বলে, ড্রিম বয় না, রাজপুত্র। তার রাজপুত্রের নামটা কি? তখন মৌলি মনে মনে বলে, এই রে, আমিও তো নামটা জানি না। তখন ঈশানী বলে, কি ব্যাপার মৌলি, বলো। তখন মৌলি বলে, ইস মা, তোমরা না এত প্রশ্ন করো, আমার না লজ্জা লাগছে। আমি তোমাদেরকে বলবো তো, সবটা বলবো বলছি তো। তখন এই কথা বলেই সেখান থেকে দৌড়ে চলে যায় মলি। তখন নয়নতারা মনে মনে বলে, দিদি ভাইয়ের আবার লজ্জা লাগছে, ভাবা যায়? আমি তো ভাবতেই পারছি না। তখন ঈশানী বলে, কি বলছে তোমার মেয়ে? তোমার মেয়ে নাকি আবার লজ্জা পাচ্ছে? তখন পিনাক্ষী বলে, হয় হয়, ভালোবাসলে না এরকমই হয়, বুঝতে পেরেছো? যদি ও ভালোবেসে থাকে তাহলে তো এরকমটা হওয়া স্বাভাবিক। ওইদিকে বিদ্যুৎ বিদ্যুৎ জেল থেকে বেরোয়ার জন্য অনেক নাটক করতে থাকে। জেলার সাহেবের কাছে ভালো হওয়ার নাটক করে। তখন জেলা সাহেব বলে, হ্যাঁ তুমি যদি ভালো হয়ে যাও তাহলে তো ভালোই। শোনো, এই ক্রিমিনালগিরি ছেড়ে না ভালো হয়ে যাও, সৎ পথে উপার্জন করো, সেটাই ভালো হবে। তখন বিদ্যুৎ মনে মনে বলে, আমি তো এখান থেকে বের হওয়ার জন্য নাটকগুলো করছি। মৌলি ম্যাডামের যে আমাকে দরকার, আমাকে যে করে হোক এখান থেকে বেরোতেই হবে। তখন এই কথাগুলো ভেবেই বিদ্যুৎ একটা প্ল্যান করে নেয়। ওইদিকে দেখা যাবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়। তখন বাণী, অনিরুদ্ধ, তারপরে ঈশানীরা সবাই সেখানে হাজির হয়। এদিকে প্রতিযোগিতার রাউন্ড হলো নিজেরা বাজার করে তারপরে নিজেরা রান্না করবে। তখন হোস্ট 1 ঘন্টা সময় দেয় সব প্রতিযোগীদের আর বলে, এই 1 ঘন্টার মধ্যে আপনাদের নিজেদেরকে বাজার করে তারপর নিজেদেরকেই রান্না করে পরিবেশন করতে হবে। তখন বাণী বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আজকে কি আমরা বাজার করব? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ। তারপরে দেখা যাবে এই কথা শুনে মৌলি সঙ্গে সঙ্গে বান্টিকে ফোন করে আর ফোন করে বলে, এই পাশের যে মার্কেট, সেই মার্কেটের মাছ মাংস ফল যা আছে সবকিছু কিনে নাও, সবকিছু। ওই অনিরুদ্ধ বাণী কিচ্ছু যেন না পায়। তখন বান্টি বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেরকম ভাবে বলছেন ওরকম ভাবে সবটা হয়ে যাবে। তখন মৌলি বলে, কথাটা যেন একদম মনে থাকে, ওরা যেন কিচ্ছু খুঁজে না পায়, ঠিক আছে? তখন ঈশানী সবটা শুনে ফেলে। আর তখনই
মৌলিকে এসে বলে, কি ব্যাপার মৌলি, তুমি কার সঙ্গে কথা বলছো? তখন তো মৌলি ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।